গভর্নমেন্টের এই গেমিং অ্যাপগুলো ব্যান করার ডিসিশন অনেক আগেই নেওয়া উচিত ছিল, যেটা সে এখন করছে। পার্লামেন্টে বিল পাস হয়েছিল যে গেমিং অ্যাপগুলোতে রিয়েল মানি ইউজ করা হয় সেগুলোকে ব্যান করা দরকার। আর তার ঠিক পরের দিন থেকে ড্রিম ইলেভেন, উইনস ও এমপিএল এর মতো অ্যাপগুলো ব্যান করে দেওয়া হয়। আর এরপরই তার সাথে যুক্ত লোকেরা কুমিরের কান্না করতে লাগে যে এর ফলে অনেক জব চলে যাবে, কোটি টাকার ইনভেস্টমেন্ট ডুবে যাবে, গভর্নমেন্টের জিএসটি কালেকশন কমে যাবে। বাট এরা আদৌ জানে না যে এই অ্যাপগুলোর জন্য ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের দেশে কতটা ক্ষতি হচ্ছে। মানি লন্ডারিং, ট্যাক্স এভিশন, এমনকি টেরর ফাইন্যান্সিং এর মতো ইনলিগাল কাজকর্ম এই অ্যাপগুলোর মাধ্যমে করা হয়। আর যদি ইন্ডিভিজুয়াল লেভেলের কথা বলা হয় তাহলে আমরা সকলেই জানি যে অ্যাপগুলোর মাধ্যমে কত পরিমাণ নষ্ট হয়েছে। মানুষজন এই অ্যাপগুলোর ফলে এতটাই ঋণে ডুবে যায় যে তারা সুসাইডের মতো স্টেপ নিতে বাধ্য হয়। এমনকি আমাদের দেশের বেশি সংখ্যক মানুষই এরকম, তারা কোনো রকম নলেজ না নিয়ে যেকোনো গেমে ইনভেস্টমেন্ট করে দেয়। এমনকি এরা 30 দিনে টাকা ডবল করা টিজের এনএফটির মতো প্ল্যাটফর্মের সাথে ইন্ডিয়ান স্টক মার্কেট ট্রেডিং করাকে তুলনা করে। এই গেমগুলো ব্যান করা সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এটুকুই, ততক্ষণের জন্য কিপ লার্ন অ্যান্ড কিপ এক্সপ্লোর।